नमस्कार। जय तारा, जय मा तारा, जय जय तारा, जय गुरुबाम, ओं नमो नारायण, नमो पार्वतीपते, हर हर महादेव, जय श्री राम, जय हनुमान। हिंदू धर्मेर जय, सनातन धर्मेर जय। तो आमार अनुष्ठान जेटा चलছে সেটা বৃহস্পতিকে নিয়ে আমি একটা এপিসোড শুরু করেছি। বৃহস্পতির কারকতা, বৃহস্পতির জন্ম মানে ইতিবৃত্তান্ত, ইতিহাস, তার বিবাহিত লাইফ, যুবরাজ বুধের জন্ম, দেব বা পৃথিবী লোকে তার কী কারকতা আছে, আমাদের জন্মছকে কী কারকতা আছে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শুভ বৃহস্পতি অশুভ বৃহস্পতি থাকলে কী ফলাফল দিতে পারে, এবং তার ওপর যদি অশুভ নৈসর্গিক অশুভ গ্রহের যদি দৃষ্টি থাকে তাহলে বৃহস্পতি কী প্রভাব দিতে পারে। তারপরেই আমি ভিডিও শুরু করব। রবি বৃহস্পতি, রবি চন্দ্র, বৃহস্পতি বুধ, বৃহস্পতি শুক্র, বৃহস্পতি শনি, বৃহস্পতি রাহু, বৃহস্পতি কেতু, এবং লগ্ন থেকে দ্বাদশ ঘরে এই কনজাংশনগুলো কীরকম ফল দেয়, একা বৃহস্পতি লগ্ন থেকে দ্বাদশে কীভাবে ফল দেয়, এবং বৃহস্পতির মহাদশা থেকে শুরু করে সব ভিডিওই আপনাদের কাছে আস্তে আস্তে আসবে। সাথে চলবে বৃহস্পতির সাথে আমি যে কেতু নিয়ে এপিসোড করছি, কেতু, বৃহস্পতি এবং রবি। তো বৃহস্পতি মানে হচ্ছে বৃহৎ একটি গ্রহ, যার আয়তন পৃথিবীর কয়েক হাজার গুণ, এবং সবথেকে সৌরমণ্ডলে সবথেকে হায়েস্ট বিগেস্ট প্ল্যানেট হচ্ছে দেবগুরু বৃহস্পতি, দ্যাট ইজ জুপিটার। তার তিনটে নক্ষত্র, একটি আছে আপনার পুনর্বাসু মিথুন রাশিতে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটি আছে মীন রাশিতে, এবং একটি চরণ আছে আপনাদের কুম্ভ রাশিতে, এবং হচ্ছে বিশাখা নক্ষত্র যার তিনটি চরণ আছে তুলা রাশিতে, একটি আছে বৃশ্চিক রাশিতে। এই হচ্ছে বৃহস্পতিদেবের তিনটে নক্ষত্র, বিশাখা, পুনর্বাসু এবং পূর্ব ভাদ্রপদ। বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই মুমেন্টে রাহু ওখানে গোচর করছে, যার ফলে জন্মকালীন গুরুচণ্ডাল যোগ যাদের আছে তারা খুব চাপে এবং কষ্টের মধ্যে আছে, এবং নানা রকম গুরুচণ্ডাল হলে যেটা হয়, নানা রকম ভুলভাল সিদ্ধান্ত, ভুলভাল কাজ, ভুলভাল পেমেন্ট, ভুলভাল কথাবার্তা, মানুষের সাথে সম্পর্ক ছিন্ন, সবই কিন্তু এই মুমেন্টে হচ্ছে। এবং এটা নিয়ে আমার একটা ভিডিও হয়েছে, পঞ্চগ্রহের যোগ মীন রাশিতে, এবং আগামী 29 তারিখ, আর 3 দিন বাকি, আজকে 27, 28, 29 তারিখ শনিদেব ওইখানে যোগ করে 5 জন মিলে একসাথে ওখানে বন্ধুত্ব করবে। তাতে বিভিন্ন রাশি লগ্নের কী ফল হয় আমি একটা শর্ট ভিডিও আপনাদেরকে করেছি। বৃহস্পতি মানে হচ্ছে অক্সিজেন। আপনার জন্মছকে আমরা প্রথমে যে কোনো ন্যাটাল চার্ট যখন দেখি তখন দেখি যে বৃহস্পতি কোথায় আছে, কার নক্ষত্রে আছে, বৃহস্পতির তিনটে দৃষ্টি 5, 7, 9 কোথায় পড়েছে, এবং বৃহস্পতির ওপর রাহু বা কেতু বা বৃহস্পতির সঙ্গে শুক্রের কোনো এসপেক্ট আছে কি না, বা বৃহস্পতির সাথে বুধের কোনো এক্সপেক্ট আছে কি না বৃহস্পতির ওপর, বা বুধ বৃহস্পতি একসাথে আছে কি না। কেন বুধ বৃহস্পতি কিন্তু একত্রে ভালো ফল দেয় না। অথচ দেখুন বৃহস্পতির একদম লাস্ট যে ঘরটা কালপুরুষ চক্রে, সেটা মীন রাশির ঘর, সেখানে কিন্তু রেবতী নক্ষত্র আছে। বুধের নক্ষত্র আছে, বুধের নক্ষত্রে থাকলেও বৃহস্পতি কিন্তু এখানে আপনাকে কখনোই ভালো ফল দিতে পারবে না। তার কারণ হচ্ছে বৃহস্পতিদেবের যে কারকতা, সেটা হচ্ছে বুধের যেহেতু বৃহস্পতিদেবের অবৈধ সন্তান, যখন তিনি জানতে পেরেছেন যে এই সন্তানটি আমার নয় চন্দ্রদেবের, তখন থেকে বুধের সাথে বৃহস্পতির একটা দ্বৈত সম্পর্ক তৈরি হয়। এর জন্য ছকে বৃহস্পতি বুধ এক জায়গায় থাকলে খুব একটা ভালো ফল দিতে পারে না। বা বৃহস্পতির নক্ষত্রে যদি বুধ থাকে, বুধের নক্ষত্রে যদি বৃহস্পতি থাকে, সেখানেও কিন্তু ভালো ফল দিতে পারে না। সেটা আমি যখন বৃহস্পতির সঙ্গে বুধের কনজাংশনটা বলবো তখন সেটা পুরো ক্লিয়ার করে দেবো। তো বৃহস্পতি হচ্ছেন দেবগুরু, তিনি দেবতা লোকেরও গুরু, আমাদেরও জন্মছকের গুরু। তো বৃহস্পতি আমরা কেন দেখি ছকে কোন পজিশানে আছে, কোন নক্ষত্রে আছে, কোথায় দৃষ্টি দিচ্ছে, কেন বৃহস্পতি হচ্ছে স্থান কারকত্বহীনম, যে ঘরে বসে সেই ঘরের কারকত্ব নিয়ে, পঞ্চমে থাকলে সন্তান নিয়ে, সপ্তমে থাকলে রিলেশনশিপ নিয়ে, দশমে থাকলে আয় নিয়ে, লগ্নে থাকলে নিজেকে নিয়ে, দ্বিতীয় থাকলে অর্থ নিয়ে, তৃতীয় থাকলে পরাক্রম নিয়ে, চতুর্থ থাকলে সুখস্থান নিয়ে, ষষ্ঠে থাকলে শরীর স্বাস্থ্য নিয়ে, অষ্টমে থাকলে অকাল সায়েন্স, মানে হঠাৎ করে ধেয়ে আসা একটা কিছু সমস্যা নিয়ে, নবমে থাকলে ধর্ম নিয়ে, একাদশে থাকলে ইচ্ছাপ্রাপ্তি নিয়ে, দ্বাদশে থাকলে মোক্ষ নিয়ে। যে ঘরে থাকবে সেই ঘরের কারকত্বকে বৃহস্পতি নষ্ট করে, এবং মোটামুটি 50% ড্যামেজ করে।
আমি কখনো বলবো না, কোনো জ্যোতিষ আমার সাথে একমত হবেন কি হবেন না, বন্ধুবান্ধব আপনারা, জনতা জনার্দন, আপনাদের সহযোগিতায় আমি এই ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু 50% কারো কথা নষ্ট করে আর 50% কারো কথা নষ্ট করে না, সেটা আমি আমার নিজের ন্যাটাল চার্ট যেটা, সেটা দেখে আমি এতদিনে উপলব্ধি করে বেড়েছি যে আমার বৃহস্পতি যেখানে আছে 50% কারো কথা নষ্ট করেছে, বাট 50% কারো কথা নষ্ট করেনি। এবং যে 3টে ঘরে আমাকে দৃষ্টি দিয়েছে বৃহস্পতি আমার জন্মছকে, সেই 3টে ঘর থেকে আমাকে ভালো রকমভাবে বৃহস্পতির সাপোর্ট আমি পাই। তাহলে বৃহস্পতি যদি কারোর যদি শুভ হয়, যাদের বাড়ির নর্থ ফেস সবসময় দেখবেন খোলা থাকে, উত্তরের হাওয়া আসে, আমার মা বসে আছেন নর্থের দিকে, আমি যে ভিডিওটা করছি আপনাদের দিকে মুখ করে, মানে এটা আমার সাউথ ফেস। দেখবেন গত শীতকালে যে কটা ভিডিও করেছি, আমি কিন্তু সন্ধ্যের সময় কোনো ভিডিও করিনি, কেন, বিকেলবেলা আমার টপ ফ্লোরে মন্দির, আমার শীতে কাজ করতে খুব কষ্ট হয়েছে, কেননা প্রচণ্ড ঠান্ডা। এবং আমার বাড়ির নর্থ ফেসটা, নর্থের যে ব্যালকনিটা রয়েছে, আমার বারান্দাটা রয়েছে, যেটা আমার ড্রয়িং স্পেস, সেইটা কিন্তু আমার খোলা আছে, খোলা মানে স্লাইডিং করা আছে, কিন্তু আমি সবসময় খোলা রাখি। নর্থের হাওয়া অবশ্যই বৃহস্পতির জন্য খুবই শুভকারক। যাদের নর্থ ফেস বাড়ির খোলা আছে আর যাদের নর্থ ফেস বন্ধ আছে, তাদের কিন্তু দেখবেন যে বৃহস্পতি কিন্তু খারাপ। বৃহস্পতি যদি আগে খারাপগুলো বলে নিই, পরে ভালোগুলো বলছি। বৃহস্পতি যদি কোনো জাতক জন্মালো, তার জন্মছকে বৃহস্পতি খারাপ, ধরুন এটি বাচ্চা জন্মেছে, জন্মানোর পর পিতার রোজগার যা ছিল সেটা যদি কমে যায়, তাহলে বৃহস্পতি সেই জাতকের সারা জীবন তাকে এবং তার বাবাকে দুজনকেই কষ্ট দেবে। আমার যদি সন্তান হওয়ার পর আমার যদি উন্নতির বদলে অবনতি হওয়া শুরু হয়, তাহলে সারাটা জীবন আমার সঙ্গে আমার সন্তানের একটা টাসেল, একটা মনোমালিন্য এবং একটা দ্বৈত সম্পর্ক সবসময় চলবে। 3 বছর, 7 বছর এবং 11 বছরের মধ্যে যদি সেই সন্তানের দাদু মৃত্যুজনিত কোনো কারণ উপস্থিত হয়, তাহলে বুঝতে হবে যে সেই জাতকের বৃহস্পতি ছকে খারাপ পজিশানে আছে। বৃহস্পতি যদি আপনার ছকে খারাপ পজিশানে থাকে, তাহলে আপনাকে ভীষণ অহংকারী করে দেবে, আপনাকে আত্মজ্ঞানী করে দেবে, ভাববে যে আপনার থেকে বড় জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ নেই, আপনি সমস্ত লজিক জানেন আর কেউ কিছু জানে না। মানে অপরকে ছোট করে দেখা বা অপরের যুক্তিকে গ্রাহ্য না করা বা অপরের যে আলোচনা, যেটা আপনাকে বোঝাচ্ছে একটা মানুষ অপোজিট আপনার সামনে বসে, আপনার বউ হতে পারে, আপনার ছেলে হতে পারে, ডাক্তারবাবু হতে পারে, আপনার উকিলবাবু হতে পারে, আপনি ভাবেন উকিলবাবুর থেকেও আমার মাথায় বুদ্ধি বেশি। তো এই কারণের জন্য বৃহস্পতি আপনাকে অহংকারী করে তোলে, যদি অশুভ বৃহস্পতি হয়। যদি বৃহস্পতি খারাপ থাকে, তাহলে সন্তান হওয়ার সময় সেই পিতার প্রচণ্ড আর্থিক কষ্ট বা মাতার প্রচণ্ড শারীরিক কষ্টের কারণ হতে পারে। কারণ আমি বাচ্চা দিয়ে কেন বোঝাচ্ছি, বাচ্চা থেকেই মানুষ বড় হয়। ছকে বৃহস্পতি আপনাকে সব সময়, আমাদের বিভিন্ন হাসপাতালে গেলে দেখবেন আর কিছু না থাকে, একটা মাস্ক, অক্সিজেন, একটা লিমুলাইজার, সব সময় প্রত্যেকটা বেডের সাথে, এমার্জেন্সিতে থেকে শুরু করে টপ ফ্লোরে যে কটা ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টে বেডের মাথায় অক্সিজেন সিলিন্ডারের নব থাকেই, প্রত্যেকটা হসপিটালে থাকে। তো আরজি কর বলুন, এনআরএস বলুন, মেডিকেল বলুন, পিজি বলুন, বা শম্ভুনাথ পণ্ডিত বলুন, শিশুমঙ্গল বলুন, যত হসপিটাল কলকাতা শহরে আছে, প্রত্যেকটা এমার্জেন্সিতে ভর্তির সামনেই আপনারা গিয়ে দেখতে পাবেন যে অক্সিজেন সিলিন্ডারের নব রয়েছে, সঙ্গে সঙ্গে কিছু গেলে তাকে একটা মাস্ক পরিয়ে অক্সিজেন দিচ্ছে বা লিমুনাইজ করছে। বা আগে যেমন সিলিন্ডার ছিল, এখন সেটা সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম হয়ে গেছে, একটা জায়গা থেকে অক্সিজেনটা সারা হসপিটালে ছড়ানো আছে পাইপের মাধ্যমে। তাহলে বৃহস্পতি হচ্ছে আপনার ছকে অক্সিজেনের কাজ করে। তাহলে বৃহস্পতি যদি আপনার ছকে খারাপ থাকে বা রাহু দ্বারা দুষ্ট থাকে বা 6, 8, 12-তে থাকে বা মকরে থাকে, তাহলে কিন্তু বৃহস্পতি আপনাকে এই অক্সিজেন সিলিন্ডারের জন্য আপনাকে সারা জীবন ওয়েট করতে হবে। আপনি পৃথিবীর যে ফ্রেশ অক্সিজেন, যেটা গাছ থেকে তৈরি হয়, বৃক্ষ থেকে তৈরি হয়, সেই অক্সিজেন কিন্তু আপনি জীবনে কোনো দিন ভালোভাবে পাবেন না। আপনাকে সবসময় দেখবেন হাঁপানি, অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত রোগ বৃহস্পতির জাতকদের, খারাপ বৃহস্পতির জাতকদের বেশি মাত্রায় হয়, এবং তাদের জন্য বাড়িতে অক্সিজেন মাস্ক, অক্সিজেন সিলিন্ডার, লিমুনাইজেশন করতে হয়। হাঁপানির কারক গ্রহ, যাদের অ্যালার্জি লেভেল হাই, ইআইজি লেভেল যাদের হাই, তাদের বৃহস্পতি নিশ্চয়ই শুক্র দ্বারা দৃষ্ট বা রাহু দ্বারা দৃষ্ট বা বৃহস্পতি কোনো নেগেটিভ নক্ষত্রে রয়েছে। কিন্তু তার 3টে দৃষ্টি লগ্ন থেকে দ্বাদশ ঘরে, তার যে 3টে দৃষ্টি 5, 7, 9,
সেই দৃষ্টিগুলো কিন্তু বৃহস্পতি টিউনিং করে পদ্ম ফুলের মতো মধুর মতো মিষ্টি করে দেয়, পদ্ম ফুলের মতো বিকশিত করে, দেখতে সুন্দর করে, গোলাপের মতো সুন্দর করে, এবং গোলাপের মধ্যে যে গন্ধ থাকে সেই গন্ধের মতো চারদিকে ছড়িয়ে দেয়। কিন্তু যে ঘরে বসে সেই ঘরকে সে নষ্ট করে। দ্যাট ইজ, এই একটাই গ্রহ আছে যে ঘরে থাকে সেই ঘরকে সে স্থানহীন কারকত্ব করে দেয়, যেটা উল্টো শনিদেবের হচ্ছে। যেখানে দৃষ্টি দেবে 3, 7, 10, সেই দৃষ্টিগুলো প্রচণ্ড ভয়ঙ্কর, কষ্টকর, এবং সেই দৃষ্টি থেকে জুড়ে ওঠা, লড়ে ওঠা যেমন খুব কষ্টকর, তেমনি যে ঘরে বসে থাকবে সেই ঘরটাকে এত সুন্দর টিউনিং করবে, এত সুন্দর অ্যাম্প্লিফাই করবে যে আজকের দিনে দাঁড়িয়ে যারা মীন রাশিতে আছে, যাদের কন্যা রাশি, যাদের মীন রাশি, এবং যাদের কুম্ভ রাশি, যাদের সিংহ রাশি, এবং যাদের ধনু রাশি, ধনু, মীন, কুম্ভ, সিংহ, এই কটা রাশির জাতকদের এইবার বৃহস্পতি টিউনিং করা, এবার শনি টিউনিং করা শুরু করে দেবে যে তোমরা এই অন্যায়টা করছিলে, তোমরা এই ভুলটা করছিলে, তোমরা এই ভুলটা করো না। তোমাদের যত অহংকার, মানবের যত অহংকার, আমি আপনাদের বলছি না, মানব জাতির যত অহংকার, হিংসা, বিদ্বেষ, লোভ, ক্ষোভ, মায়া, পরকীয়া, সমস্ত ধূলিসাৎ করে ছেড়ে দেবে। কুম্ভর যার সেকেন্ড ফেজ গেছে সে ভালো মতো বুঝতে পেরেছে তার বৃহস্পতি, শনি তাকে কতটা পীড়িত করেছে। আবার তার ছকে যদি কোনো কারণে বৃহস্পতি যদি পীড়িত থাকে তাহলে তার আর্থিক কষ্ট, লোন, দেনা, স্টাফ পেমেন্ট করা, অফিস পেমেন্ট করা, বা নিজের বাড়িতে কোনো রেনোভেটের কাজ করেছে মিস্ত্রির পেমেন্ট করা, ঠিকাদারকে পেমেন্ট করা প্রচণ্ড পরিমাণ টাফ হয়ে দাঁড়াবে। আপাতত বিশেষ করে সিংহ রাশি, ধনু রাশি, মীন রাশি এবং মেষের ক্ষেত্রে শনি, বৃহস্পতিদেব কিন্তু সেটা করেন না। বৃহস্পতিদেব যে ঘরগুলোতে দৃষ্টি দেয় সেই ঘরগুলোকে বৃহস্পতিদেব ভালো করে দেয়। সেটা শনির ওপর দৃষ্টি দিক, কি চন্দ্রের ঘরের ওপর দৃষ্টি দিক, কি রবির ঘরের ওপর দৃষ্টি দিক, কি শুক্রের ঘরের ওপর দৃষ্টি দিক, শুক্র বৃহস্পতি যোগ থাক, কিন্তু বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি আমাদের জন্মছকে শুক্রের মধ্যে যে প্রবণতাটা আছে, বৃহস্পতির মধ্যে কিন্তু পরকীয়া প্রবণতা আমরা পাই না। কিন্তু যাদের অশুভ বৃহস্পতি আছে তারা ভাবে যে সমস্ত জাতক জাতিকার বৃহস্পতি অশুভ তাদের বাড়িতে সবসময় ঝগড়ার, সবসময় চিল্লামিল্লি, চেঁচামেচি, নয় বউ চেঁচাচ্ছে, নয় ছেলে চেঁচাচ্ছে, মানে পাড়ার লোক শুনতে পাবে। আর যাদের অশুভ আছে তারা বাড়িতে স্লাইডিং ডোর করে দেয় বা দরজা জানলা খোলে না, ভেতরে মারপিট করছে। যে সমস্ত আমরা আজকের দিনে যে খেলাধুলার জগতে যেসব প্লেয়ারদের দেখতে পাই, ক্রিকেট, ফুটবল, ভারতবর্ষের কথা বলছি, সব আমরা গ্রামগঞ্জ এবং বিভিন্ন মানে যেখানে কোনো সুযোগ সুবিধা নেই, স্কোপ নেই, সেইখান থেকে প্লেয়াররা উঠে আসে। কেন আরবান মানে শহরতলি থেকে ভালো প্লেয়ার উঠছে না? কারণ মা বাবারা জন্মের পর থেকেই বিটেক ইঞ্জিনিয়ারিং করব, ডাক্তার করব, উকিল করব, ব্যারিস্টার করব, এই করতে গিয়ে ডান্ডা নিয়ে তাদের ঠান্ডা করে দিচ্ছে। সেই সমস্ত ছেলেদের মধ্যে বৃহস্পতির গুণ কোনোভাবেই বিকশিত হচ্ছে না। এবং বৃহস্পতির যে সহ্য শক্তি, ধৈর্য শক্তি, ক্ষমা করার প্রবণতা, এইটা শহরের ছেলেদের থেকে গ্রামের ছেলেদের অনেক বেশি আছে। আনডেভেলপমেন্ট এলাকার ছেলে মেয়েদের অনেক বেশি আছে, কারণ তারা কষ্টের বিরুদ্ধে লড়াই করে উঠেছে। হাতের সামনে চাঁদ পায়নি, সোনার চামচ নিয়ে জন্মায়নি। তারা মানে সকালবেলা কৃষিকাজ করেছে বাবার সাথে, বিকেলবেলা ফুটবল খেলেছে, কলকাতায় এসে আবার রাত্রিবেলা ব্যাক করেছে সামান্য একটু স্টাইপেন্ড, কিছু খাবার পেয়ে। যত কলকাতা শহরে ভালো ভালো ফুটবলার আমরা বিগত দিনে দেখেছি বা এখনও দেখছি, এখন তো সব বিদেশ থেকে প্লেয়ার আনে। কলকাতার প্লেয়ার কোথায়, বা পশ্চিমবঙ্গের প্লেয়ার কোথায়, ভারতবর্ষের প্লেয়ার কোথায়, সব বিদেশ থেকে হায়ার করে ISL বা বিভিন্ন লিগ হয়। কিন্তু আগেকার দিনে কিষাণু বিকাশ ছিল না, কিষাণু বিকাশ জুটি কোথা থেকে উঠে এসছে? সুদীপ চ্যাটার্জি, সজিত সেনগুপ্ত, শ্যাম থাপা, আমি আরও অনেক নাম বলছি, আমি নিজে মোহনবাগানী। তো সুতরাং আমি বারবার বলছি যে বৃহস্পতি যদি জাতকের ছকে ভালো থাকে, সে কষ্ট করে বড় হবে, কষ্টের সম্মুখীন হবে, অপরের দুঃখ বুঝবে, অপরের দুর্দশা বুঝবে, অপরকে হেল্প করবে এবং অপরকে ক্ষমা করবে। দ্যাট ইজ জীব। ওই জন্য আমি প্রথম ভিডিওতে বলেছি জীব, বৃহস্পতি জীব কারক গ্রহ, জীবের প্রতি যে দয়া করে সেইজন সেবিছে ঈশ্বর। তাহলে বৃহস্পতি খারাপ থাকলে সে মানুষকে কখনো হেল্প করবে না, সে মানুষের থেকে উল্টে ছিনিয়ে নেবে। এই যে চটিচাটা অ্যাস্ট্রোলজার, মোদিচাটা অ্যাস্ট্রোলজার যারা আছে, যারা ঘাস ফুলে আছে আর যারা পদ্ম ফুলে আছে, দ্যাট ইজ
আমি কি বলেছি, সবাই কিন্তু সোলের ওই কয়েন, দুটিকেই হেড। দেখুন সুশান্ত সিং রাজপুতের কেসটা ক্লোজ করে দিল, কিন্তু যখন কেন রাজনীতিতে আসছি, মুম্বাইতে যখন অপোজিট একটি বিজেপির দল ছিল তখন কেসটা নিয়ে এত নাড়া দিয়েছিল যে সেই দলটা যখন চলে গেল তখন সুশান্ত সিং রাজপুতের পরিবার, আমার খুব ভালো একজন অ্যাক্টর, ছেলেটি বিটেক ইঞ্জিনিয়ারিং শিক্ষিত, বম্বে আইটিআই থেকে সে পাশ করা একটি ছেলে, অজান্তে মানে বিভিন্ন করাপশানের শিকার হয়ে, ষড়যন্ত্রের শিকার হয়ে মারা গেল। তার মধ্যে বিভিন্ন নেতার ছিল। তা এখন বোঝাই যাচ্ছে আজকে বিভিন্ন ইয়ের বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, যে জাজ তার বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে। কোথা থেকে তার বাড়িতে এত টাকা এলো? তার তো একটা মাইনে আছে, 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা তো মাইনে আছে। তার বাড়ি থেকে তো কয়েক লাখ কোটি টাকা পাওয়া গেছে। কোথা থেকে এলো? তাকে কেউ রাখতে দিয়েছিল? মোদী সরকারের কোনো লোক রাখতে দিয়েছিল তাকে টাকাটা? যেহেতু দিল্লিতেও তো মোদী সরকারই আছে। তাহলে মোদী সরকার আর দিদির সরকার দুটোই কিন্তু সোলের কয়েন, কেউ কিন্তু ভালো না। এদিকে আরজিকরকে ধামাচাপা, ওদিকে সুশান্ত সিংকে রাজভর। আমরা ক্ষমতা এলে এটা বিচার করব, ওই করব, ওই করব। কেউ আপনার জন্য করবে না, সব রাজনীতিবিদ স্বার্থের জন্য করে। রাজনীতিতে রাহু শুক্র হচ্ছে মেন ভূমিকা পালন করে, আর দুটোই সেলফিশ প্ল্যানেট, দুটোই সেলফিশ প্ল্যানেট। তার মধ্যে যদি চন্দ্র তুঙ্গস্থ থাকে তাহলে আরও সেলফিশ হয়ে যায়, আরও চতুর হয়ে যায় এই বিভিন্ন ঘৃণ। এবং যাদের নেই কোনো নীতি তারা করে রাজনীতি, যাদের নেই বাপ মায়ের ঠিকানা তারাই হচ্ছে রাজনীতি, হচ্ছে তাদের সবচেয়ে বড় ঠিকানা। তো এই বৃহস্পতি যাদের খারাপ থাকে তারা নিজের ওয়াইফকে লক্ষ্মীর জায়গা দেয় না। ওয়াইফ হচ্ছে আপনার ভাগ্যলক্ষ্মী। কারোর লগ্নের 7th হাউস, সেটা তার পার্টনারের ঘর, সেটা তার ওয়াইফের ঘর, সেখানে যদি বৃহস্পতি বসে থাকে তাহলে কী হবে? ওয়াইফের সাথে একটা দ্বন্দ্ব হবে। কেন? 7th হাউসকে সে কারো কথা বৃহস্পতি নষ্ট করছে। বৃহস্পতি যখন 7th হাউসের কারো কথাকে নষ্ট করছে, তাহলে বৃহস্পতি 7th হাউসে বসে যে 3টে দৃষ্টি দিচ্ছে, সেই 3টে দৃষ্টিগুলোকে সেই জাতক খেয়াল করলো না, সেইখানে সে ফোকাস করলো না। সে ফোকাস করলো আমার বইয়ের সাথে আমার বড়িমানা হচ্ছে না, সে কী করলো? সেই জাতক বা জাতিকা অন্য অপোজিট কারোর সাথে, পাড়ার বৌদি, কাকিমা, পিসিমা, মামিমা, এখন তো কোনো বয়সের কোনো মা বাপ নেই, হ্যাঁ, পিসিমাও প্রেম করছে, কাকিমাও প্রেম করছে, মামিমাও অবৈধ করছে, মামার ক্ষমতা নেই, কাকুর ক্ষমতা নেই, ভাইপো ভাইজি সব। আপনাকে উদাহরণ দিয়েছি, বড়নগরের একজন নামকরা প্রমোটার, ঠিক আছে, সে তার নিজের স্ত্রীর ভাইয়ের মেয়ের সাথে বিয়ে করে সংসার করছে, 60 বছরের বুড়ো, ঠিক আছে। তো সুতরাং বৃহস্পতি যাদের খারাপ থাকে তাদের প্রচণ্ড পরিমাণ লোন নেওয়ার প্রবণতা থাকে, ডেট পে ডেট, কেস পে কেস। খালি এদের হচ্ছে লোন পেল না, একটা লোন শেষ হবে বন্ধনে, ধরুন 1 লাখ টাকা শেষ হলো, আবার একটা 2 লাখ টাকা নিল, আবার 2 লাখ শেষ হবে, আবার 3 লাখ নেবে। তারা পয়সা জমাতে পারে না। বৃহস্পতি হচ্ছে জমানোর কারগ্রহ। আপনার ঘট, আপনার ভাণ্ডার, আপনার লিকুইড ক্যাশের মালিক চন্দ্র, কিন্তু যে জমাবে, জমিয়ে যে রাখবে, চন্দ্র যে সেটাকে বাড়াবে, সেইটা হচ্ছে যে ধরে রাখার প্রবণতা, দ্যাট ইজ জুপিটার। চন্দ্র লিকুইড ক্যাশ দেবে আপনাকে, কিন্তু ধরেটা রাখবে কে? ধরে তো বৃহস্পতি। তাই তো চন্দ্র এবং বৃহস্পতি জীবযোগ বলা হয়, গজকেশরী যোগ, ওয়ান অফ দ্য বেস্ট এবং মাল্টি ট্যালেন্টেড অ্যান্ড ফার্স্ট আমাদের যে যোগ আছে জ্যোতিষশাস্ত্রে, সেটা হচ্ছে গজকেশরী যোগ, জীবযোগ, তারপরে বুধাদিত্য যোগ, গুরুশৌরী যোগ, নিজভঙ্গ রাজযোগ, পঞ্চকেশরী যোগ, হাংস যোগ, এই যোগ, ওই যোগ, মাল যোগ, আমল যোগ, মলা যোগ, কলা যোগ, হলা যোগ, সব যোগ আছে। ফার্স্ট হচ্ছে গজকেশরী যোগ। এই যে পয়সা ধরে রাখা, সেটা বৃহস্পতি। বারবার মুথু ফাইন্যান্সে গিয়ে টাকা জমা করছে, অশুভ বৃহস্পতি। সন্তান বিভিন্ন কারণে পাস করতে পারছে না, অশুভ বৃহস্পতি। সন্তান অল্প বয়সে নেশা বা বিভিন্ন মেয়ে ছেলের পাল্লায় পড়ছে, অশুভ বৃহস্পতি। বৃহস্পতি ভালো থাকলে কখনো তার সন্তানকে খারাপ পথে নিয়ে যাবে না। তার নিজের বৃহস্পতি খারাপ না, তার সন্তানের বৃহস্পতি খারাপ। এই জন্য আমরা বলি 13 বছরের আগে কোনো জাতকের বা জাতিকার যদি জন্মছক রেকটিফাই করে নেন, সে আপনি প্রতিকার করান চাই না করান, অন্তত সাবধানতা নিয়ে, অ্যাস্ট্রোলজার থেকে গাইড নিয়ে, বা চিটিংবাজ ভণ্ড তারাপীঠে নিয়ে যাওয়া, গাধার পিঠে নিয়ে যাওয়া অ্যাস্ট্রোলজার নয়। যারা ভালো অ্যাস্ট্রোলজি বোঝে, অ্যাস্ট্রোলজিটা যাদের প্রফেশন, কিন্তু সেটা যাদের, তাদের কিন্তু প্রফেশন, আমারও প্রফেশন, আমিও ভিজিট নিই, আমি 1 টাইম ভিজিট নিই, 2বার ভিজিট আমি নিই না। কিন্তু সেই প্রফেশনটাকে যারা মানে ব্যবসায় পরিণত করেছে, ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে, এবং বিভিন্ন এই অ্যাওয়ার্ড ফাংশন, এই চৈতন্য অ্যাওয়ার্ড, চৈতন্য ইনস্টিটিউট, তারপরে ছাতা ইনস্টিটিউট, হাতা ইনস্টিটিউট, হ্যাঁ, তারপরে এই কোথায় সুকিয়া স্ট্রিটে ইনস্টিটিউট, তারপরে কোথায় কসবায় ওখানে ইনস্টিটিউট, এইসব ইনস্টিটিউটে যে ভণ্ড ভাম সব নেতা, মানে বড় বড় অ্যাস্ট্রোলজাররা আছে, এরা যেসব বিভিন্ন কলেজ স্ট্রিট থেকে মেডেল কিনে দিচ্ছে, তারপরে বিভিন্ন উত্তরীয়, যে উত্তরীয়টা পড়ে আছে, এ তো দক্ষ 100 টাকা দিলেই পাওয়া যায়।
আর নিমতলা থেকে মরার যে নিমতলায় যখন ডেড বডি যায় যে মালাগুলো, সে মালাগুলোকে 10 টাকা করে কিনছে, কিনে যদি সব প্রমিসিং অ্যাস্ট্রোলজার যারা হচ্ছে তারা কিছু শিখলো না শিখলো তাদেরকে বলে, এই তুই 40,000 টাকা দিয়ে দিবি, তুই 20,000 টাকা দিয়ে দিবি, তোকে সার্টিফিকেট দেবো, মেডেল দেবো এবং একটা নিমতলায় মরার মালা দিয়ে দেবো। নিমতলার মরার মালা দেয়, একটা ভালো মালা কিনতে গেলে 200 টাকা খরচা আছে, রজনীগন্ধার মালা। আর ওরা কী করে, নিমতলায় তো সারাদিন অন্তত 500 মালা পড়ে, সেই নিমতলার মালা ওই অ্যাস্ট্রোলজারদের গলায় দিয়ে দেওয়া হয় যে তোমরা আজকে থেকে অ্যাস্ট্রোলজার হয়ে গেলে, এবার তোমরা লোককে লোটা শুরু করো। আর যে সমস্ত জ্যোতিষের বলছি তান্ত্রিকদের বৃহস্পতি খারাপ, না তারা তন্ত্র সাধনা করতে পারবে, না তারা ভালো জ্যোতিষ জ্ঞান করতে পারবে, না মানুষকে ভালো বোঝাতে পারবে, না মানুষকে ভালো আইডিয়া দিতে পারবে। তাদের তো নিজেদেরই জ্ঞান নেই। তারা ছক দেখে কোথায় আগে ভুল পয়েন্টটা, কোথায় তার দুর্বলতা, সেইটাকে ধরে নিয়ে অশুভ বৃহস্পতির প্রভাব নিয়ে আপনাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমি কিন্তু আপনাদের পাশে আছি, আমি আপনাদের বিরুদ্ধে। আপনারা যে ঠকেছেন, প্রতারিত হয়েছেন, আমার ভক্ত জনার্দন, আপনাদের রোজকাতে আমি ভিডিও করছি। দয়া করে আমাকে ডাইরেক্ট গালাগালি করবেন না। আমি কিন্তু আপনারা প্রতারিত হয়েছেন, আপনারা ঠকেছেন, আপনাদের সোনা দানা বাড়ির ঘর দৌড় সব বিক্রি হয়ে গেছে, সেই বিরুদ্ধে কিন্তু আমি আমি মানে কন্ডেম করছি। আমাকে ডাইরেক্ট ভণ্ড বা চিটিংবাজ বা ভাটবকা অ্যাস্ট্রোলজার বলবেন না, তাহলে আমি আপনাদের এই কথাগুলো বলতে পারবো না। তাই আপনারা বললেও আমার কিছু যায় আসে না। আমি একটা কথা মনে করি, আমার কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা এখনও ভারতবর্ষের কোনো নেতা পুলিশ হয়নি, জন্মায়নি এখনও। আমার কেশাগ্র মানে আমার চুল স্পর্শ করার ক্ষমতা এখনও ভারতবর্ষে কোনো নেতা জন্মায়নি, কোনো IAS IPS অফিসার জন্মায়নি যে আমার কেশাগ্র স্পর্শ করবে। ক্ষমতা থাকলে কমেন্ট বক্সে কিছু না বলে ডাইরেক্ট আমার বাড়ির নিচে এসে চিল্লে বলুন যে আমি চিটিংবাজ, আমি ভণ্ড, আমি ভাটবকি। দেখি আপনার কবার জন্ম হয়। আপনি একবার জন্মেছেন, আপনাকে আমি 7খানা জন্ম দিয়ে দেবো, মা বগলার দিব্যি করে বলছি। অষ্টমহাবিদ্যা সাধনা করি, আমি ব্রহ্মচর্য জীবন পালন করি, নিরামিষ খাই, হনুমান মন্দিরে 2 দিন যাই, শনি মঙ্গলবার আমাকে দেখতে পাবে। এবার বৃহস্পতি যাদের শুভ তাদের ক্ষেত্রে কী ফলাফল হবে? বৃহস্পতি শুভ হলে, আর একটা বলিনি, বৃহস্পতি অশুভ হলে তারা সোনা বিক্রি করে। কখনও সোনা বিক্রি করবেন না, যতই কষ্ট। সোনা আগলে রাখুন, সোনার গয়না ভেঙে গেছে তাও বাড়িতে রেখে দিন। যদি বিক্রি করেন আপনার বৃহস্পতি সেদিন থেকেই খারাপ শুরু হয়ে যায়, আর কোনো দিন আপনার বৃহস্পতি ভালো হবে না। যারা প্রত্যেক ধানতেরাসে বা পুজোতে একটু একটু করে সোনা কেনে, সে 10 গ্রাম কিনুন, 10 আনা কিনুন, 4 আনা কিনুন, বৃহস্পতি আপনাদের ভালো হতে শুরু করবে। দ্যাট ইজ বৃহস্পতি ভালো হওয়ার গুণ। সোনা যাদের প্রচুর পরিমাণে আছে, যাদের কোনো মার্কেটে লোন নেই অথচ কোটি টাকার ব্যবসা করছে, ক্যাশ টাকায় ব্যবসা করছে, যে একটা ফ্ল্যাট কিনলো, ফ্ল্যাট অনেক সময় ব্ল্যাক মানিতেও কেনা যায়, হোয়াইট মানিতেও কেনা যায়, কিন্তু লোকে কিছুটা হোয়াইট মানি দেয়, বাকিটা ব্ল্যাক মানি দেয়, যেহেতু তার IT ফাইলে যাতে হোয়াইট মানিটা শো না হয়ে যায়। কিন্তু তার চলার মতো পয়সা তার থাকবে। ফ্ল্যাট কেনার পর সেটা ডেকোরেশন, ইন্টেরিয়ার, লাইট, রং দেখবেন ঝাঁ চকচক। কেউ যদি বাড়ি করছে, আপনারা ঘরের কালার অন্তত একটা কালার হলুদ রাখবেন, একটা কালার, ওয়াল হোক, বাংকার হোক, স্লাইডিং হোক, ডান সাইড, লেফট সাইড, বাঁ সাইড, পেছন সাইড, ওপর সাইড, একটা কালার হলুদ রাখবে। জামা কাপড়ের মধ্যে একটু যেন হলুদ চিহ্ন থাকে, শুভ বৃহস্পতির লক্ষণ। শুভ বৃহস্পতি হলে আপনার সন্তান প্রচণ্ড বাধ্য হবে, আপনার সন্তান ওবিডিয়েন্ট হবে, সে বাবার পাশে দাঁড়াবে, বাবার দুঃখ বুঝবে, নিজের যে কোনো কষ্টে সে বাবার থেকে কখনো টাকা চাইবে না। তার যেটা দরকার বাবা দিচ্ছে, এক্সট্রা সে দরকার পড়লে নিজে খেটে রোজগার করে, টিউশন করে বা অন্য কারোর হেল্প করে সে রোজগার করে সেই পিতাকে সহযোগিতা করবে। আমার যখন মাতৃবিয়োগ হয়েছিল, আমার যখন পিতৃবিয়োগ হয়েছিল, আমার যখন সন্তানের জন্ম হয়েছিল, কি বিপদে আমি পড়েছি আজকে আমার জীবন কাহিনী দিয়ে বলছি। এত ঝড় গেছে আমার মাথার ওপর দিয়ে, আমি কিন্তু একদিনের জন্যেও আমাকে কারোর কাছে হাত পাততে হয়নি এই বেটির ছাড়া। এই বেটির কাছে ছাড়া কারোর কাছে হাত পাততে হয়নি, কারোর কাছে আমাকে কাঁদতে হয়নি। কেন? আমার গুরু যে 3টে জায়গায় দৃষ্টি দিচ্ছেন, দেবগুরু, সেই 3টে দৃষ্টি দিয়ে আমাকে প্রতিটা বিপদ থেকে দেবগুরু বৃহস্পতি আমাকে বাঁচিয়েছে। দ্যাট ইজ বৃহস্পতি হচ্ছে অক্সিজেন, যেটা না পেলে আপনাকে হসপিটালে যেতে হবে, বাড়িতে মাথার কাছে মাস্ক নিয়ে শুতে হবে, রাত্রিবেলা শ্বাসকষ্ট উঠবে, আপনাকে অক্সিজেন নিতে হবে। বাড়ির নর্থের দিকটা সবসময় খোলা রাখবেন, নর্থ খোলা রাখলে বৃহস্পতির হাওয়া ঢুকবে। যাদের বাড়িতে গৃহমন্দির আছে, যাদের বাড়িতে সবসময় ঘণ্টা বাজে, কাঁসি বাজে, শাঁখ শঙ্খ বাজে, তাদের বৃহস্পতি ভালো। যারা মানুষের কথা মাথা নিচু করে সরে, শুভ বৃহস্পতি। যারা মানুষের দিকে আঙুল তুলে কথা বলে না, তাদের শুভ বৃহস্পতি। যারা মানুষকে মিসগাইড করে না, শুভ বৃহস্পতি।
যারা 10 টাকায় মুখ বুজে সংসার চালিয়ে নিতে পারে শুভ বৃহস্পতি, যাদের 10 টাকার বেশিতেও সংসার চলে না, 10,000-এও চলে না, 10 লাখেও চলে না, তাদের অশুভ বৃহস্পতি। এই বৃহস্পতির ওপর যদি কোনো কারণে রাহুর দৃষ্টি থাকে বা রাহু যদি বৃহস্পতির নক্ষত্রে থাকে বা বৃহস্পতি যদি নক্ষত্রে থাকে, পুরোপুরি গুরুচণ্ডাল যোগ সারাটা জীবন। এই যে একজন অ্যাস্ট্রোলজার আছে, ওই একজনই বলে যে গুরুচণ্ডাল বলে কিছু হয় না, কাল সর্পযোগ হয় না, 7.5 হয় না, তিনি নাকি রাত্রির 11টার সময় মোটিভেট করে বিভিন্ন চ্যানেলে। এই যে ভণ্ডমার্কা কথাবার্তাগুলো বলছে, শেষে মন্য যোগগুলো ভালো যোগগুলো বলছে, এদিকে বলছে গুরু সর্প হয় না, কাল সর্প হয় না, 7.5 হয় না। কেন হয় না? সে ওইভাবে ক্লায়েন্ট আনার চেষ্টা করছে, মিনমিন চ্যানেলে ক্লায়েন্ট। এই দুদিনের জন্য বৃশ্চিক রাশির ভালো সময় কোথা থেকে আসবে? চতুর্থে তো রাহু আসছে, পঞ্চমে তো কেতু যাচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে। ভালোটা করতে হবে, তার পারাধ্য কর্মফল আমরা দেখি বৃহস্পতি কোথায় আছে। যদি বৃহস্পতি আপনার কেন্দ্রে থাকে, বিশেষ করে আপনার চতুর্থে এবং সপ্তমে বৃহস্পতি, দশমে বৃহস্পতি ভালো ফল দেয়, কিন্তু দশমের বৃহস্পতি অতটা পাওয়ারফুল না। বৃহস্পতি কিন্তু ধর্ম ত্রিকোণে ভালো ফল দেয়, লগ্ন পঞ্চম নবম, কিন্তু লগ্নের বৃহস্পতি একটু অহংকারী মেজাজ হয়ে যায়, বা লগ্নে দৃষ্টি দিলেও তার মধ্যে একটু অহংকার থাকবেই থাকবে। তো বৃহস্পতিকে বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে পৃথিবীর 1000 গুণ বড় একটা গ্রহ আমার ছকে যদি খারাপ অবস্থায় থাকে, আপনাকে হাত পাতে দেবে, আপনাকে কাঁদিয়ে দেবে, আপনাকে পথের ভিখিরি বানিয়ে দেবে। ভালো বৃহস্পতি ভালো পথে গিয়ে ব্যবসা করে, চাকরি করে, টিউশন করে, রোজগার করে পয়সা রোজগার করছে। খারাপ বৃহস্পতি যাদের, তারাই এই রোজগারটাই তারা বিভিন্ন অন্ধকারের পথে, অন্ধকার জগতে গিয়ে সেই রোজগারটা করে আনছে। এবং বৃহস্পতি যদি খারাপ থাকে, সেই অভিশাপ আপনার ছকে যদি বৃহস্পতি খারাপ থাকে, বুঝবেন তার মানে আপনার আগের জন্মের প্রারাব্ধ কর্মফল আপনার পঞ্চম খারাপ ছিল, যার ফলে আপনার অশুভ বৃহস্পতি এসে এই জন্মে আপনাকে ভিখিরি বানিয়ে দিয়ে গেছে। এই রবি শুক্র দারিদ্র যোগে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, আমি বলবো দারিদ্র যোগ 70% কেটে যাচ্ছে। চন্দ্র শনি তার উপর যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, 70% যোগ আপনি ভাববেন যে কেটে গেছে। বৃহস্পতির দৃষ্টি যে কোনো অশুভ যোগের ওপর যদি থাকে, অশুভ যে কটা যোগ আছে, শনি চন্দ্র, শনি রবি, শনি মঙ্গল, শনি কেতু, কেতু শনি, কেতু রাহু বলছি, শনি রাহু সাপির যোগ, যেটাই পঞ্চম রাজযোগ হবে 29 তারিখ এবং এখন হয়ে আছে। এই নেগেটিভ যোগগুলোর ওপর যদি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে আপনার এই যোগগুলো 70% ভালো রেজাল্ট দেবেই দেবে, এবং কিছুটা রেজাল্ট আপনাকে তৈরি করে নিতে হবে। বৃহস্পতিকে সবসময় ভালো রাখার চেষ্টা করুন, মিথ্যা কথা বলবেন না, কাউকে ঠকাবেন না, কাউকে ঠকতে দেখছেন বাধা দেবেন, আইন যদি আপনার বিরুদ্ধে যায় প্রতিবাদ করবেন, পাড়া চটিচাটা নেতারা যদি হুমকি দেয় লড়ে উঠে দাঁড়াবেন। আপনার মাথার ওপর গুরু আছে, গুরু আপনাকে ঠিক বাঁচিয়ে দেবে। দ্যাট ইজ আপনার যে দীক্ষাগুরু তিনিও বৃহস্পতি, আপনার যে ছকে বৃহস্পতি যেখানে আছে সেটাও বৃহস্পতি। তাহলে এই গেল বৃহস্পতির ভালো খারাপ কারকতা। এরপরে বৃহস্পতির বিভিন্ন কনজাংশন নিয়ে নতুন ভিডিও করব, সেই ভিডিওতে আপনাদের বোঝাবো যে দেবগুরু বৃহস্পতি আর গ্রহের সাথে থাকলে কী ফল দেয়। এবং বৃহস্পতিকে পজিটিভ করতে গেলে যেটা হচ্ছে, যদি কিছু অন্তত না পারেন তাহলে হলুদের বড় সাহায্য নিন। গুঁড়ো হলুদ, গোটা হলুদ, কাঁচা হলুদ কিভাবে প্রয়োগ করবেন একজন জ্যোতিষকে বুঝিয়ে দিন। ব্রাহ্মণকে খাবার দান করুন, বাড়িতে 3টে ব্রাহ্মণকে বছরে একবারে ডেকে খাইয়ে দিন এবং ভোজন দক্ষিণা দিন। ভান্ডারা করুন, কেন জীব কারক গ্রহ, জীবের সেবা করুন, তবে ঈশ্বরকে পাবেন। মাকে আপনি সোনার হার দিচ্ছেন, মাকে আপনি তারাপীঠে গিয়ে সিঙ্গার করছেন 50,000 টাকা খরচা করে, এদিকে আপনার থেকে রাজ্যের লোক টাকা পাবে, লেবার পেমেন্ট করছেন না, মানুষকে মানুষ বলে মনে করছেন না, একে তাকে লাথি মারছেন, ওকে তাকে গালাগালি করছেন, আপনার বৃহস্পতি কোনোদিন আপনাকে ক্ষমা করবে না। কিন্তু গুরুর কাজই হচ্ছে ক্ষমা করা, গুরু ক্ষমা করে দেন। এই জন্যই বৃহস্পতিকে জীব কারক গ্রহ বলা হয়, এবং সবথেকে বড় যোগ জীবযোগ এবং গজকেশরী যোগ। ভণ্ড তান্ত্রিক চিটিংবাজদের পাল্লায় পড়বেন না, সৎ পথে চলুন, বৃহস্পতিকে ভালো রাখার চেষ্টা করুন। আপনার পোকরাজ পড়লেও বৃহস্পতি ভালো হবে না। জন্মকালীন গুরুচণ্ডালজন এখন বর্তমানে অ্যাক্টিভ হয়ে রয়েছে, একটু সাবধানে থাকুন, মানুষকে মানুষ বলে জ্ঞান করুন, ভুলভাল কথা কাউকে বলবেন না। আর যাদের জন্মকালীন গুরুচণ্ডাল যোগ আছে তারা সেই যোগটাকে কীভাবে খণ্ডন করবেন সেটা ভালো অ্যাস্ট্রোলজার তান্ত্রিককে জোগাড় করুন। তন্ত্র সাধনায় বৃহস্পতিকে থাকতেই হবে, হোমযজ্ঞ করতে গেলে বৃহস্পতিকে থাকতে হবে, ভালো বিয়ে হতে গেলে বৃহস্পতির আশীর্বাদ দরকার। বিয়ের কারগ্রহ মঙ্গল, বিবাহিত জীবনটা কাটাবে শুক্র, বিবাহিত জীবনটা এগিয়ে নিয়ে যাবে শুক্র, কিন্তু যে আশীর্বাদ গুরুর বৃহস্পতি,
সেটা কোথা থেকে আসবে যদি ছকে বৃহস্পতি কারকের বিয়ে 10 মাস বাদে ডিভোর্স, 3 মাস বাদে পরকীয়া? দ্যাট ইজ দেবগুরু বৃহস্পতির শুভ অশুভতাটাকে আজকে বলে শেষ করছি। আমি কিন্তু আপনাদেরকে কোনো দর্শককে আমি কিন্তু ছোট করে কথা বলি না। আমার প্রতিবাদ সিস্টেমের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে, সে যে কোনো নেত্রী হোক, আমাদের বাংলার নেত্রী হোক বা বম্বের নেত্রী হোক বা দিল্লির নেত্রী হোক, যে আপনারা তাদের মতো আচরণ করবেন না। তাদের না আছে বাবার ঠিক, না আছে মায়ের ঠিক, না আছে জাতের ঠিক, না আছে জন্মের ঠিক। বৃহস্পতি কখনো কোনো মানে রাজনীতিকের ছকে ভালো পাবেন না, তাহলে তারা রাজনীতিবিদ হতে পারবে না। আমার এই কথাটা শুনুন, লাস্ট কথা বলে শেষ করছি। বৃহস্পতি কোনো রাজনীতিবিদের ছকে আপনি ভালো পাবেন না। যদি পান আমাকে সেই ছকটা কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপে আপনি পাঠান যে এই নেতার ছক পেয়েছি, এনার বৃহস্পতি ভালো। এবার ওনার ক্যারেক্টারের সাথে আপনি মিলিয়ে নিন, আমার কথাগুলোর সাথে মিলিয়ে নিন। ওই চটি চাটবেই, মুদি চাটবেই, টাকা লুটবে, সব কিছু করবে, আর ভাতা ভিক্ষা ভাণ্ডা নিয়ে আপনাদের সারা জীবন চলবে। আমরা বাঙালি সমাজ মুখ তুলে দাঁড়াতে পারবো না। কয়েকদিন বাদে, কয়েক বছর বাদে ভারতবর্ষ না মুসলমান রাষ্ট্র হয়ে যায়। আমি গর্ব করে বলেছি যা হিন্দু ধর্মের জয়, সনাতন ধর্মের জয়। আজকেও বলছি ভারতবর্ষ একদিন হিন্দু রাষ্ট্র হবে। এই স্বপ্নটা নিয়েই আমি যেন আমার মানে দেখে যেতে চাই, আমার জীবন দশায় আমি দেখে যেতে চাই ভারতবর্ষ যেন হিন্দু রাষ্ট্র ঘোষণা হয়। এটাই আমার স্বপ্ন। কেতুদেবকে এটাই বলেছি, বড় মাকেও বলেছি, মা বগলাকেও বলেছি, হনুমানজিকেও বলেছি যে ভারতবর্ষ যেন হিন্দু রাষ্ট্র ঘোষণা হয়। থাক মুখে নেই, সংখ্যালঘু থাক, পাঞ্জাবি, শিখ, ইসাই সব থাক, কাউকে নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু রাষ্ট্রটা যেন হিন্দু রাষ্ট্র হয়। জয় শ্রীরাম।